আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আমি একটা কথা বলতে আসলাম। আসলে কিছু একটা কথা আছে না, কুত্তা কামড়াইলে পাই কামড়ায়, মাথায় কখনো উঠতে পারে না। আর আমার পিছনে যে এত কুত্তা লেগে থাকে আমি বুঝতেও পারি না। মানে একটা ভিডিও বানাতে না বানাতে ঠোক দিয়ে মুখের থেকে কেড়ে নেওয়া কিছু পাবলিক আছে বা কিছু মিডিয়া মালিক আছে। ওকে, তো যে জীবনেও চ্যানেলে কাজ নেয় না, হয়তো বা বছরের 3 বছর পর, 4 মাস 10 মাস পর একটা করে যে শিডিউল নেয় নেয় এই রকম মানুষ যখন হচ্ছে একটা কথা কি, আমি কারোকে নিয়ে কোনো কথা বলতে চাই না, আসলে কাউকে নিয়ে দুর্নামও করতে চাই না। এখন আপনারা শুধু আমাকে একটা কথা বলবেন যে আমি কি আপনাদের থেকে, কারো কাছ থেকে, কোনো দর্শকের থেকে আমি কি এরকম করে বলছি যে আপনারা আমাকে সাহায্য করেন, আপনারা আমাকে হেল্প করেন, কিছু টাকা দেন? এটা কি কখনো আমি বলছি? নাকি আমি বলছি যে আপনারা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে আমি ভালো কিছু করতে পারবো, আমার চ্যানেল থেকে আর্নিং হবে, এটা দিয়ে আমি চলবো? জাস্ট আমি নামই বলবো, যেহেতু সে নাম বলে নাই, তারপরেও আমি নাম বলবো। সে নাম বলে নাই জন্য আমার কিছু যায় আসে না, কিন্তু জানি তো বিষয়টা আমাকে নিয়ে বলছে। আসলে এখন কিছু মানুষ বলতে পারে যে তোমাকে নাও বলতে পারে, আসলে আমাকে মেন করেই বলছে যে এক সময় অপমান করছে। অপমান কি? আর অসুস্থ এখন কে? একমাত্র মিডিয়ার ভিতরে এখন আমি একমাত্র ভিডিও করছি যে আমি খুব অসুস্থ, আপনারা সবাই আমার জন্য দোয়া করুন, এগুলো আমি বলছি। কিন্তু আমি কখনো কি বলছে হাত পেতে যা চাইছি যে আমাকে কিছু দেন? এরকম কিছু কথা কি আমি বলছি? এখন এই কামরুল সাহেব, মানে যে যে মেজর টিভির মালিক, তো উনি উনি আসলে ভিডিও না থাকলে আসলে মানুষকে নিয়ে সমালোচনা করতে হয়, এটাই স্বাভাবিক। কিন্তু সমালোচনা যদি এই ব্যাড দিকে চলে যায় সেটা আলাদা বিষয়। এখন হচ্ছে আমি অসুস্থ, আমার চ্যানেলে আমি অসুস্থর ভিডিও ছাড়ি। এখন ধরেন কথার কথা, আমি সাহায্যর ভিডিও ছাড়ি, আমার ব্যক্তিগত বিষয়। আপনি নিজে যে ভিক্ষা করে খান, এটা 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 নিজের না। আপনি যে মানে আপনি নিজেই যে এইগুলা যে আপনারাই করেন, মানে আবার আমাদের বলেন। আমাকে কখনো দেখছেন আমার চ্যানেলে আমি কাউকে চায়া মানে কাউকে দিছি বা কাউ থেকে নিছি? আমাকে যে দিছে সে মন খুশিতে দিছে যে রিয়া তোমাকে আমি হেল্প করতে চাই। আমি আমি কাউকেই কখনোই বলি নাই যে আসলে আমাকে হেল্প করেন। আমি যে রকমই থাকি, যে রকমভাবেই থাকি, যে পরিস্থিতি থাকি, তারপরেও আমি বলি না। আর নাইমা আপু আর শুভা এসে আমার বিষয়টা একটু বলছিল যে ওকে সবাই একটু হেল্প করবেন। হেল্প করা মানে টাকা পয়সা দেওয়া এমন কিছু না। হেল্প হেল্প আমাকে লাইক কমেন্ট শেয়ার করেও করতে পারে, তাই না? আর হচ্ছে তারপর বলছে যে স্বামী থাকতেই চাচ্ছে, কি কি ধরনের কথা এগুলা? না, আপনি তো চাকরি করে আপনার বাড়ি দিতে পারতেন না, তাই না? আপনার এইগুলা করেই বাড়ি দিতে হয়েছে, তাইলে আপনি আবার কাকে নিয়ে কথা বলেন আমি বুঝি না তো। আপনি আপনি কেন আমাকে নিয়ে কথা বলতে আসেন? আপনার কিন্তু আপনার সাথে তো কোনো বাধাই নেই আমার। আপনার সাথে কোনো ধরনের কথা বাচ্চা বা বাঝা গোঝা কিচ্ছু নাই। আপনার আপনার সাথে কিসের দ্বন্দ্ব? আমার আমার কোনো দ্বন্দ্ব আছে আপনার সাথে? আপনার সাথে আমার কোনো ধরনের দ্বন্দ্ব নাই, বা আপনি আমার কেউ না, আমি আপনার কেউ না। তো এই বিষয়ে আমার বিষয়ে কেন কথা বলেন? আপনি টিটকালি দেন কাকে? আপনি কাকে টিটকালি দেন? আমাকে টিটকালি দেন? আপনি কেন আমাকে টিটকালি দেওয়ার মতো মানে অধিকার কে দিছে আপনাকে? আপনি কি আমার কেউ হন? আপনি কি চিনি না জানি না আন্দাজেই এক লোক, মানে আমার আমার বিষয়ে সমালোচনা করেন? বুঝলাম না বিষয়টা। আসলে বিষয়টা কি, মানে এই যে এ, মানে যারা মানে যারা এইগুলা কথা বলে, তারাই তারাই অধিকাংশ তারাই হচ্ছে সাহায্যে চলে। আমরা সাহায্যে চলি না। আমি গান করে আমার নিজের চ্যানেলের আয় দিয়ে আমি নিজের টাকা দিয়ে চলি। আমাকে যে ভালোবাসে, যারা ভালোবেসে আমাকে কিছু গিফট করে, এটাই। আমি কারোর থেকে চেতে যাই না, বা আমি কাউকে এই এতদিনে আমি অসুস্থ হয়েছি, আমি একটা কথা বলতে পারি, আমাকে কি 2 টাকা কেউ সাহায্য করছে? আমি ভিডিওর ভিতর বলতেছি ডাইরেক্ট। এই যে আমি ভিডিওগুলো করলাম, আমি ভিডিওর থেকে আমাকে কি একজনও ফোন দিয়ে আমাকে সাহায্য করছে? আমি একজনের 2 টাকা নিছি?
এটা হচ্ছে আমার কামরুল সাহেবের কাছে প্রশ্ন, যে আপনি কি দিছেন আমাকে এসে? আপনি 10,000 টাকা দিয়ে গেছিলেন আমাকে, আমি অসুস্থ হয়েছিলাম তার জন্য। আমি অসুস্থ হয়েছি, আমি কি করতেছি না করতেছি আমার চ্যানেলে আমি প্রকাশ করবো। আপনি কে হ্যাঁ? আপনি কোনো ধরনের হচ্ছে আমার লাইফে ঢোকার এন্ট্রি করার চেষ্টা করবেন না। এটা কী ধরনের ব্যবহার? আপনি আমার আমার হচ্ছে বিষয় আমি আমি বলবো। আসলে দর্শক বন্ধুরা, আমি একটা কথা বলি যে আমার বিষয়টা হচ্ছে উনি টিটকালি মেরে কথা বলে থাকে। উনার কি বোর বোর মানে বাড়া ভাতে ছাই দিছিলাম, নাকি নাকি উনার মায়ের সংসার ভাঙছি, না ওনার সংসার ভাঙছি আমি? বিশেষটা কথাটা হচ্ছে এইটা, নাকি আমার জন্য মানে তার পেটে ভাত যাচ্ছে না। এই যে যে সে সে যে গাড়ি করতেছে, উনি যে একটা সামান্য চাকরি করে, উনি যে এত বড় বাড়ি করতেছে, জায়গা কিনলো, এগুলো কে 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 বলতে যাচ্ছে যে আপনি কিসের জন্য, কোথা থেকে আপনি আপনি পাইলেন? এটা কি মানুষ বলতে যা? আসলে ওনার এইগুলো যদি নিয়ে আমরা আমরা মানে বলতে চাই, তাহলে আমরা কি এগুলো বলতে চাচ্ছি? ওনার লাইফে আমরা যেহেতু এন্ট্রি করতে যাচ্ছি না, আমার লাইফে কিসের জন্য উনি এন্ট্রি করতে যায়? আমার ইচ্ছা, আমি যা খুশি তাই করব, আমি যা খুশি তাই বলবো। আমার আমার বিষয়, আমি আপনার থেকে চাইছি? ধরেন আমি চাইলামই, আমি আপনার থেকে চাইছি, না আপনার বাপের থেকে যা চাইছি, না আপনি 14 গোষ্ঠী কারোর থেকে যা চাইছি? আপনার মানে গোষ্ঠীর মানুষ বা আপনার যারাই হোক আপনার সাথে যে ব্যবহারগুলো করছে না, এটা ঠিক করছে। আপনার ব্যবহারটা এরকম, আপনার সাথে ব্যবহারগুলো করার কারণ আছে। আপনি যেরকম মানুষ সেরকমই আপনার সাথে করবে। তাই কী রকম করবে আপনার সাথে? আপনি তো নিজের ন্যূনতম শিক্ষাটাই নাই। তাছাড়া মানসিক নিয়ে এত কেন গবেষণা আপনার? আমাকে নিয়ে কেন মাথা ব্যথা? আমি বুঝলাম না বিষয়টা। আমি তো ওনাকে ওনা আমার কোনো পক্ষে আত্মীয় না বা কেউ না, উনি কেন এরকম করে আমি বুঝি না। কি সমস্যা? আপনার ভিউ হয় না তার জন্য মানুষকে নিয়ে কথা বলেন কেন? আমার ভিউ হয়, বুঝছেন? আমার আপনাকে ছাড়াও ভিউ হয়। আপনাদের ছাড়া কি আমার ভিউ হয় না? আপনি একটি কথা বললে আমার আমার রাগ হয়ে যায়। এখন যে মানে আমি যাকে লাড়তেছি না, কিছু করতেছি না, সেই কেন আমাকে নিয়ে কথা বলবে? আমি একটা কথাই বলবো, বা দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, যে এই লোককে মানে যদি এই লোকটা না থামে, আমি অবশ্যই কোনো একটা ব্যবস্থা করব। কারণ কিসের জন্য এই লোক আমাকে মানে পার্সোনালি এর সাথে আমার কোনো নাই। কিসের জন্য আমার সাথে এরকম করতে চাচ্ছে আমি বুঝি না। এই কিসের জন্য আমার সাথে এরকম করে? আজব ব্যাপার। যাই হোক দর্শক বন্ধুরা, আমি এই লোককে বলার জন্যই ভিডিওটা করলাম। আসলে তাকে আমি একটা কথাই বলতে চাই, আপনি আমার বিষয়ে কোনো কথা বলতে যাবেন না। আমার বিষয়ে যেন আপনার মুখে আমি কোনো কথা না শুনি। আপনি আমার বিষয়ে কোনো কথা বলবেন না, বুঝছেন? এইটুকুই বললাম। এটাই হচ্ছে আমার ফাইনাল একটা কথা আপনাকে বলে দিলাম। আপনি যদি ন্যূনতম শিক্ষাটুকু থাকে, আপনি আমাকে নিয়ে কথা বলবেন না। আমি নিজের চ্যানেলে ভিডিও ছাড়তেছি, আপনার চ্যানেলে যা ভিডিও ছাড়তেছি না, যে আপনার মাথা ব্যথা। আপনার কিসের মাথা ব্যথা এতে? আমার 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 জন্য আপনার কিসের মাথা ব্যথা? আমার বিষয়ে আমি বুঝবো, ওকে? আপনার বুঝতে হবে না। এটাই বললাম, এটাই বলার কারণ আপনার সাথে আমার লাগাইতে যাই নাই। আপনি প্রথমে ভিডিও করছেন, তার জন্য আপনাকে বলতে আসলাম, জাস্ট বলতে আসলাম আপনাকে, যে আপনি আমাকে নিয়ে খবরদার ভিডিও করবেন না। আপনি মিন করেন কাকে? আপনার কথায় বোঝা যায় না আপনি কাকে মিন করতেছেন। আর এখন বর্তমান অসুস্থর ভিডিওটা করছে কে, সেটা কি মানুষ জানে না? আপনি কাকে কি বোঝান আপনি? আজব কথা। আমি এটুকুই বললাম যে আপনি আমার বিষয়ে কোনো কথা বলবেন না। আমি কি কোনোদিন কেউ বলতে পারবে যে আপনার বিষয়ে আমি কোনো কথা বলছি? আপনি আগে বলছেন, তারপরে আপনার বিষয় বলছি। আপনি আমাকে বলবেন না, আমি আপনাকে বলবো না, ওকে? ফাইন। সবাই দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই লোককে আপনারা বাংলা ভাষায় কি বলে যাবেন, বলে যান কমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।